গলায় ইনফেকশন, প্রয়োজন বিশ্রামের। কলকাতায় 14 তারিখের গানের অনুষ্ঠান পিছিয়ে 25শে মার্চ করলেন সুনীতি চৌহান। কি ঘটেছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। সুনীতি চৌহান, তার পারফরমেন্স মানেই তো মঞ্চ কাঁপানো এনার্জি। একের পর এক হিট গান গাইতে গাইতে তিনি মঞ্চে যখন দাপিয়ে বেড়ান তখন তিনি যেন ষোড়শী। এহেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী লখনউয়ের অনুষ্ঠানের ছবিটা কিন্তু ছিল একেবারে আলাদা। শিল্পী মঞ্চে উঠেছিলেন বটে, কিন্তু নিজের 100% দিয়ে গান গাইতে পারছিলেন না। কিছু যে একটা সমস্যা হয়েছে, খানিক পরে তা আঁচ করতে পারেন দর্শকেরাও। অনুষ্ঠান করতে করতে গান থামিয়ে দেন সুনিধি। তার গলা বসে আসছে, চোখে জল। সজল কণ্ঠে তিনি দর্শকদের জানান এই পরিস্থিতি তার সঙ্গে কোনোদিন হয়নি। তিনি গান গাইতে পারছেন না, গলায় কিছু সমস্যা হচ্ছে। সঙ্গীতশিল্পী আরও বলেন, আমার গলার অবস্থা ভীষণ খারাপ। আমি জানি যে কোনো পরিস্থিতি হোক আপনারা আমার সঙ্গে রয়েছেন, তবে আমি থামতে চাই না, গান গেয়ে যেতে চাই। এই কথা বলতে বলতে আবেগে গলা ধরে আসে সুনিধি চৌহানের। তিনি বলেন, হে ঈশ্বর, আমার সঙ্গে এই রকম ঘটনা এর আগে কখনো হয়নি। আমি দুঃখিত। আসলে আমি যখন গান গাই তখন নিজের 100% দিতে চাই, সেটাই গলার জন্য পারছি না। এরপরে তার কনসার্ট করার কথা ছিল কলকাতায়। তার আই অ্যাম হোম ইন্ডিয়া ট্যুরের পরবর্তী ভেন্যু ছিল কলকাতা। তবে নিজের সমস্যার কথা ভেবে একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন সুনিধি। তিনি লিখেছেন, আমার লখনউয়ের অনুষ্ঠানের ঝলক দেখার পরে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার গলায় একটা ইনফেকশন হয়েছে। চিকিৎসক আমায় সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এই কারণেই আমায় ভীষণ দুঃখের সঙ্গে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। 14ই মার্চ আমার যে আই অ্যাম হোম কনসার্টটি করার কথা ছিল, সেটা সূচি বদলে 25শে মার্চ করতে হচ্ছে। এর মধ্যে আশা করছি আমি সুস্থ হয়ে যাব এবং আপনারা সবাই ঠিক যেমনটা প্রত্যাশা করেন তেমন পারফরমেন্স দিতে পারবো। আমি এবং আমার গোটা টিম মনে করে আপনারা তাঁরই যোগ্য। সুনিধি আরও লেখেন, আমাদের আই অ্যাম হোম ইন্ডিয়া ট্যুর গোটা ভারতে অনেক ভালোবাসা পেয়েছে, আশীর্বাদ পেয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো আপনারা ঠিক কতটা প্রত্যাশা নিয়ে রয়েছেন, কনসার্টে এসে যেন সেই প্রত্যাশা পূরণ হয়। আপনারা যে আমার সমস্যাটা বুঝেছেন সেটাকে আমি শ্রদ্ধা করি। আমি কৃতজ্ঞ। আপনাদের জ্ঞাতার্থে জানাই, আপনাদের কাছে যে টিকিটগুলি রয়েছে সেগুলি কনসার্টের পরিবর্তিত দিন পর্যন্ত বৈধ থাকবে। ইতি আপনাদের সুনিধি চৌহান। এখানে শেষ নয়, সুনিধি আলাদা করে জানিয়েছেন পরবর্তী কনসার্টের দিনক্ষণও। তিনি জানিয়েছেন তার পরবর্তী কনসার্ট হবে 25শে মার্চ 2026। এটি আয়োজিত হবে কলকাতার অ্যাকোয়াটিকা গ্রাউন্ডে। তবে যারা এখনও টিকিট কাটেননি তাদেরও নতুন করে টিকিট কাটার আমন্ত্রণ জানিয়েছেন সুনিধি চৌহান। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।